ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে আরো 20 জনের। একদিকে তীব্র খাদ্য সংকট, অন্যদিকে ত্রাণ সহায়তা নিতে গিয়েও গোলার মুখে পড়তে হচ্ছে নারী ও শিশুদের। এদিকে গাজা অভিযান বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়ে আজ আদেশ দেবে আইসিজে। আরো জানাচ্ছেন লুৎফর কবির। ত্রাণ সহায়তা নিতে আসা গাজার উত্তরের ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু ছোড়া গুলিতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে যে যার মতো পালাতে থাকে। চরম ক্ষুধা কষ্টে থাকা ফিলিস্তিনিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ নিতে এসেছিলেন তারা, কিন্তু ত্রাণ বিতরণের লাইনও বাদ যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে। উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস অনেকদিন ধরেই ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার আবাসিক বাড়ি ঘর লক্ষ্য করে চলছে বোমা বর্ষণ। উপায় না পেয়ে খান ইউনিস ছেড়ে রাফা সীমান্তের দিকে ছুটছেন বহু মানুষ। ইসরায়েলের বোমা হামলার আতঙ্কে কোনো যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। হেঁটে যাওয়া ছাড়া তেমন কোনো পথ খোলা নেই সামনে। ভাগ্য সহায় থাকলে দু একটা ঘোড়ার গাড়ি অথবা ট্রাকের সন্ধানও মিলতে পারে, কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়ছেন বয়স্ক ও শিশুরা। এমন বাস্তবতাকে নারকীয় ঘটনা বর্ণনা করে যুদ্ধ বন্ধে প্রকৃত অর্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান। আমরা যদি একটি সমাধানের পথ খুঁজি তা সম্ভব, শুধুমাত্র ইচ্ছার প্রয়োজন। সংঘাত কোনো সমাধান আনতে পারে না, বরং আরও ঘৃণা, হত্যা, ষড়যন্ত্র তৈরি হয়। আসুন শান্তির পথে হেঁটে রাজনৈতিকভাবে এই জঘন্য হত্যাকাণ্ড বন্ধে সমাধানের পথ খুঁজি। সবাই যে দ্বিরাষ্ট্রের কথা বলছেন, আমার মতে এতে সংকট সমাধান হবে। কথা বলতে এখন খুব কষ্ট হয়, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এদিকে গাজায় সামরিক তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কিনা শুক্রবার এ সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ইসরায়েল গণহত্যা চালিয়েছে কিনা সে প্রশ্নের সুরাহা করবেন না আইসিজে, শুধু জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এই সিদ্ধান্ত ইসরায়েলের বিপক্ষে গেলে চাপে পড়বে নেতানিয়াহু সরকার। এ প্রসঙ্গে হামাস বলছে আদালতের যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত তারা। একইভাবে ইসরায়েলকেও আদালতের আদেশ মেনে নেওয়ার শর্ত জুড়ে দেন গোষ্ঠীটির এই মুখপাত্র। এদিকে গত 7 অক্টোবর সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামাসের হাতে যেসব ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন তাদের স্মরণে গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ইসরায়েলের শিকড় উপড়ে ফেলতে যে পদক্ষেপ নিয়েছিল হামাস, এখন গোষ্ঠীটি নিশ্চিহ্নের পথে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।